দর্শক ওয়েলকাম ব্যাক। আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি অনেক বেশি ভালো আছেন, আলহামদুলিল্লাহ। খুবই কমন কয়েকটি শব্দ দিয়ে খুবই গুরুত্বপূর্ণ কিছু বাক্য তৈরি করেছি। দ্যাট মিন্স দৈনন্দিন জীবনে ব্যবহার হয় এমন কিছু বাক্য, এমন কিছু শব্দ। সো কাম টু পয়েন্ট। প্রথম যেটা লিখেছি, আমি ঘুমাইতেছি। এটাকে যদি আমরা গ্রামাটিক্যাল সিস্টেমে বলি অনেক কিছু হয়ে যাবে, কিন্তু ইউ ক্যান বিলিভ মি, বাঙালির সাথে অ্যারাবিয়ানরা শর্টকাটে বলে ইয়া বাবা আনা নুম নুম, জাস্ট এইভাবে সংক্ষেপে বলে আনা নুম। এখন আনা মানে কি আমি, নুম মানে কি ঘুম। তাহলে আনা নুম আমি ঘুমাচ্ছি, আমি ঘুমাইতেছিলাম, আমি ঘুমাবো। সেটা এই আনা নুম দিয়ে কখনো অতীত, কখনো বর্তমান, কখনো ভবিষ্যৎ হয়ে থাকে। সেটা আবার কি আপনি বলবেন? সেটা হচ্ছে আপনার পরিস্থিতির সাপেক্ষে যার সাথে কথা বলতেছেন কাজের ধরন অনুযায়ী এক এক সময় এক এক রূপ ধারণ করবে। সো আই হোপ আপনি খুব সহজে বুঝতে পেরেছেন। আমি ঘুমাইতেছি, আনা নুম। তাহলে আনা মানে কি আমি, নুম মানে কি ঘুম। এখন আপনি বুঝার পরে, আপনার বুঝার পরে আপনাকে আরও অনেক বেশি বাক্য তৈরি করতে হবে। এরপর আপনি প্র্যাকটিস করবেন, দেন ইনশাল্লাহ খুব সহজে শিখতে পারবেন। আপনি বলেন আনা, আনা রাসেল, আমি রাসেল। আনা রু, আমি যাচ্ছি। তারপর হচ্ছে আনা নফর, আমি মানুষ। আনা হাবিবি, আমি বন্ধু। ঠিক আছে, ইত্যাদি ইত্যাদি বাক্য তৈরি করেন। আনা মাশগুল, আমি ব্যস্ত, এরকম। তো এরপর লিখেছি কি আমি অসুস্থ। তাহলে আমাদের কি দেখেন, খুবই সহজ আরবিতে কথা বলাটা। আপনারা আমার সাথে থাকুন, আপনারা আমার পাশে থাকুন, বেশি বেশি কমেন্টস করেন, আপনাদের মন্তব্যগুলো জানান। আর এরকম পার্ট বাই পার্ট আমার নিজের লেখা 200 পাতার একটি বই তৈরি করা আছে। কেউ যদি নিতে চান সো আমাকে জানাবেন ইনশাল্লাহ। ভিডিওর ডিসক্রিপশান বক্সে আমার নাম্বার দেওয়া আছে, অথবা আমাকে কমেন্টস করেন। ওকে। সো আমি অসুস্থ, আনা মারিদ। ঠিক আছে, আমি ধনী, আনা গালি। আমি গরিব, আনা মিসকিন। ঠিক আছে, এরকম। তাহলে মারিদ মানে কি অসুস্থ। এখন আমি যে অসুস্থ হব বা আমি যে অসুস্থ বলতে হবে এমনটা না। রাসেল অসুস্থ বলতে পারেন না, তাহলে রাসেল মারিদ। শুধুমাত্র আপনাকে শব্দের সাথে শব্দ মিলিয়ে বাক্য তৈরি করতে হবে। আমি রাসেল, আনা রাসেল। ঠিক আছে। এখন আমি যদি বলি হুয়া রাসেল, সে রাসেল। আবার আপনাকে যদি প্রশ্ন করি সে কি রাসেল, তখন শুধু ধাক্কা দিবেন, হুয়া রাসেল, সে কি রাসেল। এখন উত্তর আপনি বলবেন নাম। নাম মানে জি, নাম হুয়া রাসেল। নাম হুয়া মালানা মানে আমার, নাম হুয়া মালানা সাদিক, সেই জি সে আমার বন্ধু। হুয়া মালানা মুদির, সে আমার মুদির। দেন লিখেছি আমি আসতেছি, আনা ইজি। ইজি মানে আসা। আনা ইজি আমি আসবো, আনা ইজি আমি এসেছিলাম, আনা ইজি আমি আসতেছি। এক এক সময় এক এক রূপ ধারণ করবে উইদাউট গ্রামাটিক্যাল সিস্টেম। অ্যাট লাস্ট লিখেছি আমি ধূমপান করতেছি বা করিতেছি, আনা তাৎক্ষীন। আনা তাৎক্ষীন, তাৎক্ষীন মানে ধূমপান করা। দর্শক, ক্লাসটি কেমন লেগেছে জানাবেন, আর বেশি বেশি কমেন্টস করবেন। এখনও যারা আমার বইটি ক্রয় করেন নাই, যত দ্রুত সম্ভব স্টাডি শুরু করেন, বইটি ক্রয় করেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।